হুমায়ুন কবির পাশে থাকলে আর কিছু হবে না, আল্লাহ কিছু করতে না। 5,000 হলো ভোটে এক্সেস হবে। আর 100% জিতবে, কেউ আটকাইতে না বছর। আপনারা দেখছেন রিপোর্টার প্রেস। বর্তমানে আমরা রেজিনগর বিধানসভায় আছি। আপনাদেরকে জানিয়ে রাখি, রেজিনগর বিধানসভার অন্তর্গত শক্তিপুর থানায় আজকে 19শে জুলাই হুমায়ুন কবিরের যে হাজিরা ছিল, সেই হাজিরাকে কেন্দ্র করে মুর্শিদাবাদের ডোমকুল থেকে তার কর্মী সমর্থকরা এসেছে। ডোমকুল থেকে কি কারণে? শক্তিপুর থানায় হুমায়ুন সাহেবের হাজিরা ছিল, তার জন্য এসেছি। হাজিরার জন্য। আপনি? আমি ডোমকল থানা থেকে এসেছি, ধুলৌড়ি 1 নম্বর অঞ্চল। আমিও সেই দমকল থানা থেকে এসেছি। আজকে কি হলো? আজকে তো হুমায়ুন কবির সাহেবের রেজিনগরের পরে আজ শক্তিনগর থানাতে ডাকছিল, সেখানে হাজিরা হলো। সে 6 ঘন্টা ধরে হাজিরা হলো। 6 ঘন্টা ধরে হাজিরার পর কি বললেন উনি? উনি বললেন যে এরকম মুসলিমদেরকে এইভাবে হেনস্থা করবার জন্য এইভাবে আমাদেরকে পর সব জায়গাতে, সারা মুর্শিদাবাদের এখানে নওদা থেকে শুরু করে যেগুলো আছে আর কি, সব মুসলিমদেরকে অ্যাটাক করা এবং হুমায়ুন কবিরকে সেইভাবে অ্যাটাক করে বার্তা ছড়ানো, হ্যাঁ, যেন এখানে মুসলিমরা একটু ভীত সন্তুষ্ট হয়। মুসলিমদেরকে টার্গেট করে বারবার থানায় ডাকা হচ্ছে। মুসলিম কমিউনিটির উপরে টোটালি ফোর্স করা হচ্ছে, কেননা এই যতগুলো কেস করা হয়েছে এগুলো সবগুলো ফেক। কেননা এই যে ওয়েস্ট বেঙ্গল একটা যে স্টেট, এই স্টেটে যত মুসলিম কমিউনিটির লোক আছে, যেমন বারুইপুরে একটা 12 বছরের মহিলা বাচ্চাকে রেপ করে মুখে জিভ কেটে নিয়ে তাকে জলে ডুবিয়ে মারা হলো। এটা পুরোপুরি মুখ্যমন্ত্রী এটাতে সক্রিয় না। আপনারা তার সমর্থনে এসেছিলেন? একদম হুমায়ুন কবির। হুমায়ুন কবিরের সমর্থনে। আপনি কার সমর্থনে এসেছিলেন? হুমায়ুন কবিরের সমর্থন পুরুষদের পাশাপাশি মহিলারাও এসেছেন। আপনি একজন কর্মী। কর্মী হাজিরাতে এসেছিলাম। হাজিরাতে মহিলারা কতটা সুরক্ষিত অনুভব করছে? এই যে প্রশাসন বলছেন যে আমরা সক্রিয় আছি, সক্রিয়ভাবে কাজ করছি, সুরক্ষিত মনে করেন? আপনারা কোথা থেকে দাদা? ডোমকল থেকে। ডোমকল। আপনি? ডোমকল। আপনি? ডোমকল থেকে। দমকল। ঘরের পাড়া থানা, না, না। কাঞ্চনগর বাড়ি। কার সমর্থনে এসেছিলেন? হুমায়ুন কবির। কেন? হুমায়ুন কবির পাশে থাকলে আর কিছু হবে না, আল্লাহ কিছু করতে না। তাই তার সমর্থনে আসেন? হ্যাঁ, তো আপনি দাদা কোথা থেকে? একই হরিয়ার পাড়াতে ঘরের পাড়াতে। কার সমর্থনে? হুমায়ুন কবির স্যার। আর 100% জিতবে, কেউ আটকাইতে না বছর। 100% জিতবে। রেজিনগরে আবার জিতবে উপনির্বাচন? আবার জিতবে, গ্যারান্টি দিন। আমি 100% গ্যারান্টি দিন। 100% গ্যারান্টি দিন। আল্লাহ আছে উপরে, গ্যারান্টি দিন। 100% জিতবে। 100% জিতবে, ওকে আটকাইতে পারবে। এবং আগের থেকে বেশি মার্জিনে জিতবে। আগে যা ভোট ছিল তার চাইতে আমি কথা দিলাম আজকে এই ঘাটে 5,000 হলো ভোটে এক্সেস হবে, বেশি জিতবে? বেশি জিতবে। রেজিনগর বিধানসভায় আমরা দাঁড়িয়ে আছি এবং রেজিনগর বিধানসভায় দাঁড়িয়ে ডোমকুল বিধানসভার অন্তর্গত বাসিন্দারা তারা জানাচ্ছেন যে আগামী রেজিনগর উপনির্বাচনে আবারও হুমায়ুন কবির জিতবেন এবং তিনি জানাচ্ছেন যে 5,000 ভোটে হলেও তিনি বেশি জিতবেন এবং তারা হুমায়ুন কবিরের যে শক্তিপুর থানায় হাজিরা ছিল, সেই হাজিরাকে কেন্দ্র করে আজকে তারা এসেছিলেন ডোমকুল থেকে শক্তিপুর। ধন্যবাদ।